আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস তথা বিষয়বস্তু হলো কোরবানি ও ঈদুল আজহা কি। যেহেতু আমাদের সামনে ঈদুল আজহা তথা কোরবানির ঈদ আসতেছে, তাই আমাদের এখন কয়েকটি পর্বে আমরা ঈদ এবং কোরবানি নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদ অর্থ কি? ঈদুল আজহা অর্থ কি? ঈদ অর্থ আনন্দ বা খুশি। আজহা শব্দের অর্থ ত্যাগ, তিতিক্ষা। বাংলাদেশ সহ মুসলিম উম্মার সবচাইতে বড় উৎসব দুইটি, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। তো ঈদুল ফিতর হলো রমজানের পর যে ঈদটা আসে সেটা, আর ঈদুল আজহা হলো ত্যাগের ঈদ তথা আমরা যা ওই দিন কুরবানি দেই। তো সম্মানিত দর্শক শ্রোতা, ঈদুল আজহা তথা কোরবানির ঈদ, এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে নজিরবিহীন শিক্ষা দিয়েছেন, যে তাকে বলা হয়েছে তার সন্তানকে জবেহ করার জন্য, কোরবানি করার জন্য। তো তিনি তার সন্তানের জন্য মায়া না করে আল্লাহর হুকুম পালনে ব্যস্ত হয়ে গিয়েছেন, তার সন্তানকে জবাহ করার জন্য নিয়ে গিয়েছেন। সেই শিক্ষা থেকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঈদ, এই শব্দটি, ঈদুল আজহা শব্দটি আসলেই ত্যাগ, তিতিক্ষার। কোরবানি ঈদ তথা কোরবানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সম্মানিত দর্শক শ্রোতা, কোরবানি কি? কোরবান শব্দটি আরবি, এই কোরবান থেকে কোরবানি, যা উর্দু বা ফার্সিতে এর নামকরণ করা হয়েছে কোরবানি। আর কোরবান এটা আরবি শব্দ। এই কোরবান জিনিসটা হলো শরীয়তের পরিভাষায় আল্লাহর নৈকট্য হাসিলের লক্ষ্যে ত্যাগ স্বীকার করাকেই কোরবানি বলে। ত্যাগ কি? আমার অর্জিত অর্থ দিয়ে রব্বে করিমের খুশির জন্য, রব্বে করিমের নৈকট্য হাসিলের জন্য আমি পশু কিনে, সেটা হোক গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এরকম জাতীয় পশু কিনে আমরা যখন তা পবিত্র ঈদুল আজহার দিন তথা 10 জিলহজ, এই 10 জিলহজ আমরা কোরবানি করি, জবাহ দিই, সেটাই হলো কোরবানি। এটা শুধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় না, এটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোরবানি করা আর বিধান রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি পুত্র ছিল, যার নাম ছিল হাবিল এবং কাবিল। তো হাবিল কাবিলের মধ্যে উৎকৃষ্ট তথা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন হাবিল, এবং নিকৃষ্ট তথা বদ চরিত্রের অধিকারী ছিলেন কাবিল। আগের যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুতে জোড়ায় জোড়ায় বিবাহ দেওয়া হতো। প্রথম 2 জোড়া যদি
ছেলে হতো, দ্বিতীয় দুইজনা মেয়ের সাথে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। তো ইনশাআল্লাহ আগামী পর্বে, আগামী আলোচনায় এবং হাবিল এবং কাবিলের তথ্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে ওইখান থেকে কোরবানি আসছে, কিভাবে কোরবানি আসছে সেই নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।